হ্যাঁ ম্যাডাম, আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে এসেছি, কিন্তু মালগুলো সব ধরা পড়ে গেছে। ডুবিয়ে দিলে তো? আমাকে একবার বলতে পারতে, আমি থাকলে এসব হতোই না। রাহুল এত কাঁচা কাজ করেই না। আমাকে বলতে, আমি হেল্প করতাম। এসব আমার রক্তে আছে। এত সহজে তুমি আমাকে চুপ করাতে পারবে না পিসিমণি মেজো মামি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই ঈশাকে তুমি কোথায় পেলে? বহু খড়ির মতো দেখতে। খড়ি তো? তোমার এসব প্রশ্নের উত্তর দিতে আমি প্রয়োজন বোধ করি না। এখন চুপচাপ বলো কি চাই তোমার। বিরক্তিকর। বেশি কিছু না, সিংহরায়দের সবকিছু কেড়ে নেওয়ার পর তার 50%। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে আপনাকে। যেভাবে আপনি নিজের প্রাণের ঝুঁকি রেখে আমাদের সকলকে বাঁচাতে বাসে উঠে এলেন। দেখুন, আমি যা করেছি আমার নিজের দায়িত্ববোধ থেকেই করেছি, আর বাসে আমার ভাইও ছিল। এসব নিয়ে প্লিজ ভাববেন। আপনারা সাবধানে বাড়ি যান প্লিজ। আসছি তাহলে। আসুন। আমরা 3 জনকে হেফাজতে নিয়ে নিয়েছি, কিন্তু গ্যাং লিডার পালিয়ে গেছে। আমরা আশা করি বাকি মেম্বারদের থেকে ইনফরমেশন বার করে নিতে পারবো। সিরিয়াসলি থ্যাংক ইউ জাম্বু, তোমার হেল্প ছাড়া এটা পসিবল হতো না। আর আপনাকেও থ্যাংক ইউ, আপনি ঠিক সময় ইনফরমেশনটা না দিলেও পসিবল হতো না। আর আমি বলি, আপনার জন্য লিডারটা পালিয়ে গেছে কুণাল বাবু। আপনাকে কে বলেছিল এখানে আসতে? আরে আমি তো আপনার জন্য। আমি এতগুলো বছর আমার ছেলে মেয়েদের সৎ পথে থেকে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি। সিংহরায়রা আমাদের সুখ, শান্তি, আনন্দ সবকিছু কেড়ে নেওয়ার পরও, সবকিছু থেকে আমাদের বঞ্চিত করার পরও আমি প্রতিশোধ নিতে, টিকে থাকতে লড়াই করেছি রাহুল। আর আজ সবটা এত সহজে তোমাকে ছেড়ে দেবো? তুমি তো ওই কোম্পানির জাস্ট একটা সিকিউরিটি গার্ড। তোমাকে বিশ্বাস করবো কেন? আর করলেও কি পাবো তার বিনিময়? লেট মি গিভ ইউ অ্যান অফার। এই 50%-এর বদলে তুমি যা চাইবে আমি তাই দেবো। ডান ডিল। তাহলে তোমাকেও আমার হয়ে একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? ওই আদি রাজবাড়ি দেবাংশুর স্বপ্ন ছিল, আর আমি জানি ওই বাড়িতে এখনো অনেক অ্যান্টিক্স রাখা আছে। তাই ওই বাড়ির চাবি আর দলিল আমার চাই। সিংহরায় বাড়ির সিন্দুক থেকে ওই দলিল আর বাবার সোনার বাক্স আমাকে এনে দিতে হবে। যে বক্সে অ্যান্টিক্স রাখা ট্রাঙ্কের চাবিটা আছে। কাজ হয়ে যাবে? তাহলে আজকের বাজিটা ঋদ্ধিমান সিংহরায় জিতলেও খেলাটা শেষ অবধি এই দেবলীনাই জিতছে। এতদিন যে সবকিছু থেকে বঞ্চিত ছিল, এবার তারই ছেলে মেয়েরা হবে সিংহরায়দের সমস্ত প্রপার্টির মালিক। আর চাইলে আপনি পুরো ব্যাপারটা আড়াল করতে পারতেন, পুলিশকে না জানাতে পারতেন। আমার কিছু হয়ে গেলে বরং আপনাকে সুবিধা হতো। ঈশা আর আপনার মাঝখানে কেউ আসতো না, আপনাদের আলাদা করার চেষ্টা করতো না। তাহলে কেন আমাকে বাঁচাতে গেলেন? বাই প্রফেশন মানুষকে বাঁচানোটাই আমার কাজ, তাকে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেওয়াটা নয়। আর মৈনাক কারোর ক্ষতি করে কোনো কিছু পেতে চায় না। আর তাছাড়া কেন জানি না, আমার মনে হলো আপনাকে বাঁচানো উচিত, তাই বাঁচানো। ঈশা যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমার হবে, আর সেটা আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না মিস্টার সিংহরায়। তাছাড়া আপনি তো বলেছিলেন সবটা নাকি আগে থেকেই ঠিক করা থাকে। এক্স্যাক্টলি। আজ আপনি আমার জন্য যা করেছেন, আই উইল অলওয়েজ বি গ্রেটফুল। তবে খড়িকে আপনি পাবেন না, কারণ খড়ি আমার। এটাও আগে থেকেই ঠিক করা। না, ও আপনার খড়ি নয়, আমার ঈশা। আর সেটাও কালকেই প্রমাণ হয়ে যাবে।
একটা গুড নিউজ আছে ম্যাডাম। কি বলুন? মিস্টার সিংহরা আর বাচ্চারা সেফ আছে, ভালো আছে, আর অ্যান্টিক পাচারকারীরাও ধরা পড়েছে। দেখলি, বলেছিলাম না, মাকে ডাকলে মা ঠিক কথা শোনেন। শুনেছেন মা? তোর প্রার্থনার জেরেই তো সব বিপদ কেটে গেল, সব বিপদ। সব বিপদ এখনো কাটেনি। এই সব কিছুর পেছনে আসলে কি আছে সেটা এখনো জানা যায়নি, আর সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। ভোর হয়ে গেছে ম্যাডাম, আমাদের হাসপাতালের উদ্দেশ্যে রওনা হতে হবে। আসি। একটুখানি সময় দিবি মা? একটু বস। বস, আস। তোকে আমি বারবার বলছি বটে, তোর সঙ্গে আমার কি সম্পর্ক আমি জানি না, কিন্তু কেন জানি না আমার খালি মনে হচ্ছে তুই আমার মেয়ে। হ্যাঁ রে, তুই আমার মেয়ে। তা মেয়ের বিয়ের দিনে মায়েদের কিছু নিয়ম মানতে হয় না? আজ তো দধি মঙ্গল, তো মাকে তো সে নিয়মটা মানতে হবে নাকি? নে আঁকার দিকে নে। Thank you, sir. Thank you so much for the information. একটা ভালো খবর আছে। কেমন আছে? ছোট প্রেমনি, শান্ত হও, কিচ্ছু হয়নি, গুবলু একদম সেফ আছে। গুন্ডারাও পুলিশের হাতে ধরা পড়ে গেছে, রিদ্ধি সবাইকে বাঁচিয়ে দিয়েছে। আমি বলেছিলাম না, রিদ্ধি থাকতে কারোর কোনো ক্ষতি হতেই পারে না। ম্যাডাম, আমরা এখানে কেন এলাম? একটু পরেই বুঝতে পারবেন। এক্সকিউজ মি। হ্যাঁ অফিসার, আপনি ঈশা সেনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তো? হ্যাঁ, উনি ঈশা সেন। গত 1 বছর ধরে ওনার এইভাবে হাসপাতালের বেডে শুয়ে দিন কাটছে। বলছে, আপনি বললেন না ওনার এক রিলেটিভ দেখতে আসেন মাঝে মাঝে, আপনাদের রেজিস্টারে তো নিশ্চয়ই তার ডিটেলস থাকবে, একটু আমাকে বলবেন কে আসে? ম্যাডাম এই যে দেখুন। ভালো মা।